আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় তালিবানে ইলম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জেনে গেছেন যে আমরা কিতাবুল্লাহর খাসের আলোচনা পড়ে শেষ করেছি। আজকে আমরা আমের আলোচনা শুরু করব। কিসের আলোচনা শুরু করব? আমের আলোচনা শুরু করব। তবে শুরু করার পূর্বে আপনাদেরকে বলে রাখি, আপনাদেরকে বলা আমি ভালো মনে করছি, সেটি হচ্ছে আমরা খাস পর্যন্ত যা পড়েছি তা ছিল এক নুসখার, আর আজকে আম থেকে যা শুরু করছি, অর্থাৎ আজকের পর থেকে যা আমরা পড়তে যাচ্ছি তা আরেক নুসখার। এই নুসখাটি আমি এজন্য চয়ন করেছি যে এই নুসখার মধ্যে আলাদা পার্ট পার্ট করা রয়েছে। এখানে আগের নুসখায় আমরা যা পড়েছি ঢালাওভাবে দেওয়া ছিল, শিরোনাম কম ছিল, কিন্তু আজকে আমরা যেই নুসখাটি সামনে রেখেছি এবং যেই নুসখাটি আমরা পড়তে যাচ্ছি, এই নুসখায় আলাদা কি আছে? আলাদা পার্ট পার্ট করা আছে। এজন্য এই নুসখাটি পড়া তুলনামূলক আমাদের জন্য সহজ হবে। অবশ্য আগের নুসখাটি যে খারাপ ছিল তা না, আগেরটিও ভালো ছিল। সহজার্থে আমি এই নুসখাটি চয়ন করেছি। তো প্রিয় শিক্ষার্থী ভাইরা, তো চলুন আমরা বিলম্ব না করে আমরা আমের আলোচনা শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মাল আম্মু ফামা ইয়াতানাওয়ালু আফরাদান মুত্তাফিকাতাল হুদুদি আলা সাবিলিশ শুমুলি। এই অংশটি হচ্ছে মতন। এই মোটা দাগের উপরে যে অংশটি আমি পড়লাম, এই অংশটি মতন, আর এই দাগের নিচে পরের দাগের উপরে যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অংশটি হচ্ছে কি সারে, সরা। সারে রাহমাহুল্লাহ এই অংশটি লিখেছেন। উপরের দাগ থেকে নিচের দাগ পর্যন্ত যে মাঝের অংশটুকু, এই অংশটুকু কিসের অংশ? সরার অংশ। এই অংশটুকু সরা, আর মোটা দাগের উপরে যে অংশটুকু, এটা কি মতন। তো আমি প্রথমে মতন পড়লাম। মতনের আমরা অর্থ বলি। ওয়া আম্মাল আম্মু, আর আম হলো এই যে আমের, এখান থেকে আমের পরিচয় মাতেন রহমাহুল্লাহ দিচ্ছেন। ওয়া আম্মাল আম্মু, আর আম হলো ফামা ইয়াতানাওয়ালু আফরাদান। ফামা যা, ইয়াতানাওয়ালু আফরাদান একাধিক ফরদকে শামিল করে, বহু ফরদকে শামিল করে। মুত্তাফিকাতাল হুদুদি, মুত্তাফিকাতাল হুদুদি এটা আফরাদান থেকে তারকিবে হাল হয়েছে, বা সিফাতও বলতে পারি, তবে হাল বললে বেশি সুন্দর হয়। আফরাদান এখান থেকে মুত্তাফিকাতাল হুদুদি এটা কি হয়েছে? তারকিবে হাল হয়েছে, হাল কাউনিহা মুত্তাফিকাতাল হুদুদি। মুত্তাফিকাতাল হুদুদির অর্থ হলো যার সংজ্ঞা এক, যার সংজ্ঞা কি এক। আর আলা সাবিল শুমুলি এটার অর্থ হলো একই সাথে, কি একই সাথে। তাহলে আমের অর্থ এই দাঁড়ালো, আম হলো যা একই সাথে, একই সংজ্ঞার বহু ফরদকে শামিল করে। আবারও বলছি, আর আম হলো যা একই সাথে, একই সংজ্ঞার বহু ফরদকে শামিল করে। আচ্ছা, এটা আমরা এখন সরার মধ্যে পড়ব। দেখুন, সারে রাহমাহুল্লাহ বলছেন, প্রথমে শিরোনাম ফাসলুন ফি মাবাহিসিল আম্মি। এখান থেকে আলোচনা শুরু হচ্ছে আমের। ফাসলুন ফি মাবাহিসিল আম্মি, আমের আলোচনা সম্পর্কে ফসল। আমের আলোচনা সম্পর্কে ফসল। সুম্মা লাম্মা ফারাগাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ আন বায়ানিল খাসি বিআহকামিহি ওয়া আকসামিহি। তারপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ যখন খাসের বর্ণনা থেকে ফারেগ হলেন, বিআহকামিহি ওয়া আকসামিহি
তার হুকুম ও প্রকার সমূহ সহ। তারপর যখন মুসান্নিফ রাহিমাহুল্লাহ খাসের হুকুম ও প্রকার সহ বর্ণনা থেকে ফারেগ হলেন, যখন মুসান্নিফ রাহিমাহুল্লাহ হুকুম ও প্রকার সহ খাসের বর্ণনা থেকে ফারেগ হলেন, শারাফি বায়ানিল আম্মি, তখন তিনি আমের বর্ণনা করা শুরু করলেন। ফাকালা, তাই মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন, ফাকালা, তাই মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন, তারিফুল আম্মি, তারিফুল আম, আমের সংজ্ঞা, তারিফুল আম্মি, আমের সংজ্ঞা। ওয়া আম্মাল আম্মু ফামা ইয়াতানাওয়ালু আফরাদান মুত্তাফিকাতাল হুদুদি আলা সাবিলিশ শুমুলি, আর আম হলো যা একই সাথে একই সংজ্ঞার বহু ফরদকে শামিল করে। ফাকালিমাতু মা আম্মাতুন, এইখানে এই মতনে এবং সংজ্ঞায়, হ্যাঁ এখান থেকে তো সংজ্ঞা দেওয়া হচ্ছে, তো সংজ্ঞায় যে মা বলা হলো, অর্থাৎ এটা তো মতনের মধ্যেও গেল, তো ওখানেও যে মা আছে অথবা এখানে যে মা বলা হলো আর কি সংজ্ঞায়, এই মা আম্মাতুন, ফাকালিমাতু মা আম্মাতুন, এই মা কালিমাটি কি আম, ইবারাতুন আন লাফজিন মাউদুইন, অর্থবোধক শব্দকে বলে। হ্যাঁ, মা এটা কাকে বলে? এটা অর্থবোধক শব্দকে বলে। এই কথা বলে লফজে মুহমালকে বাদ দেওয়া হয়েছে। কেন এ কথা বলা হলো? লিআন্নাল উমুমা লা ইয়াজরি ফিল মাআনি, কেননা অর্থের মধ্যে ব্যাপকতা চলে না। লিআন্নাল উমুমা লা ইয়াজরি ফিল মাআনি, কেননা অর্থের মধ্যে কি চলে না? ব্যাপকতা চলে না। তো আম মূলত লফজের সিফাত নাকি মানার সিফাত, এ নিয়ে অবশ্য মাযহাব রয়েছে, ইখতিলাফ রয়েছে। তো ইখতিলাফের ক্ষেত্রে এখানে তিনটি মাযহাব রয়েছে। প্রথম মাযহাব হলো আম লফজের সিফাত, হাকিকতানো লফজের সিফাত, মাজাজানো লফজের সিফাত, প্রথম মাযহাব। আর দ্বিতীয় মাযহাব হলো আম লফজের সিফাত হাকিকতান, মাজাজান নয়। এর অর্থ হলো আম মাজাজান মানার সিফাত। আর ৩ নম্বর মাযহাব হলো, মানে বিপরীতটা, ২ নম্বরের বিপরীত। ৩ নম্বর মাযহাব হলো আম লফজের সিফাত মাজাজান, হাকিকতান না। তার মানে আম হাকিকতান কিসের সিফাত? মানার সিফাত। যাই হোক, এখানে আম মূলত লফজের সিফাত নাকি মানার সিফাত, এ নিয়ে ইখতিলাফ রয়েছে। তো ইখতিলাফের ৩টি মাযহাব আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখানে শারহ রাহিমাহুল্লাহ যেভাবে বলেছেন তাতে বোঝা যায় যে আম এটা মানার সিফাত, তিনি এটার পক্ষে না। তিনি বলতেছেন যে ইবারাতুন আন লফজিন মাউদুইন, তার মানে তিনি একথা দ্বারা বুঝিয়েছেন যে আম শুধু লফজের সিফাত, মানার সিফাত নয়। আর যদি বলা হয় যে না, আম লফজের সিফাত এবং মানারও সিফাত, তখন এভাবে আমরা বলতে পারবো আমের সংজ্ঞায় যে আম বলা হয় ফামা যা। আচ্ছা, আমরা কিন্তু এভাবেই বলেছি, যা, যা একই সাথে একই সংজ্ঞার বহু ফরদকে শামিল করে। যা যে বলেছি, যা আম, এই মায়ের মধ্যে কি আছে? লফজও আছে, আবার মানাও আছে। তো যদি বলি যে আম লফজেরও সিফাত হয়, মানারও সিফাত হয়, তখন এই কথাটা কিন্তু যা যে আমরা অর্থ করেছি যা বলে, এই অর্থের মধ্যে চলে আসছে। আর যদি বলি যে না, আম শুধু লফজের সিফাত, মানার সিফাত না, তাহলে কিন্তু এভাবে বলতে হবে আর আম হলো ফামা, এমন অর্থবোধক শব্দ, মা দ্বারা উদ্দেশ্য হবে অর্থবোধক শব্দ, তাই না? তখন অর্থ হবে আর আম বলা হয় এমন অর্থবোধক শব্দ যা একই সাথে একই সংজ্ঞার বহুপদকে শামিল করে। যা হোক, এখানে ইখতিলাফ রয়েছে। ৩টি ইখতিলাফ আমি আপনাদের সামনে তুলে ধরেছি। ৩টি মাযহাবের ক্ষেত্রেই বড় বড় ইমামদের মতামত রয়েছে। তো এরপর দেখুন, আশা করি আপনারা আমার আলোচনা শুনতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন। এরপর দেখুন,
আচ্ছা, লিআন্নাল উমুমা লা ইয়াজরি ফিল মাআনি, কেননা অর্থের মধ্যে ব্যাপকতা চলে না, অর্থের মধ্যে ব্যাপকতা চলে না। এটা কোন মাযহাবকে গ্রহণ করে বলা হয়েছে? প্রথম মাযহাবকে, যে আম লফজের সিফাত মানার সিফাত নয়। আম লফজের সিফাত কিসের সিফাত নয়? মানার সিফাত নয়। ওয়াল আম্মু মিন আকসামি উজুহিন নাজমি ওয়াজান। আর আম যে আছে, আম আম এটা গঠনগতভাবে নজমের প্রকার। আম গঠনগতভাবে কিসের প্রকার? নজমের প্রকার, মানে শব্দের প্রকার। কাল খাসি, খাসের মতো। অর্থাৎ খাস গঠনগতভাবে যেমন কিসের প্রকার আমরা পড়ে এসেছি? নজমের প্রকার। তো খাস গঠনগতভাবে যেমন নজমের প্রকার, ঠিক তেমনি ভাবে আমও কি গঠনগতভাবে নজমের প্রকার। ওয়াবিকাউলিহি ইয়াতানাওয়ালু আফরাদান, দালের পর একটা আলিফ রয়েছে, বাদ পড়ে গেছে। এ কথা বলে এখান থেকে ফাওয়ায়েদে কুয়ুদ বয়ান করা হচ্ছে। ইয়াতানাওয়ালু আফরাদান, এই কথা, এটা কি কয়েদ, কয়েদে ইহতিরাজি। এই কথা বলে সামনে কি তুলে ধরা হচ্ছে? এই কথা বলে সামনে ফাওয়ায়েদে কুয়ুদ তুলে ধরা হচ্ছে। সংজ্ঞা থেকে যা বাদ দেওয়ার তাকে বাদ দেওয়া হবে। ওয়াবিকাউলিহি ইয়াতানাওয়ালু আফরাদান, আর তার উক্তি অর্থাৎ সঙ্গের মধ্যে যে বলা হয়েছে এতানাওয়ালু আফরাদান, হ্যাঁ, অবিকাউলিহি এতানাওয়ালু আফরাদান, আর তার উক্তি অর্থাৎ মাতেন রাহিমাহুল্লাহর উক্তি, তিনি তো মতনের মধ্যে সংজ্ঞা তুলে ধরেছেন আমের। অবিকাউলিহি এতানাওয়ালু আফরাদান, এ কথা বলে উখরিজাল খাসসু, খাসকে বের করে দেওয়া হয়েছে। অবিকাউলিহি এতানাওয়ালু আফরাদান, আর তার উক্তি এতানাওয়ালু আফরাদান, এই কথা বলে সংজ্ঞা থেকে উখরিজাল খাসসু, কাকে বের করে দেওয়া হয়েছে? খাসকে বের করে দেওয়া হয়েছে। আমরা তো জানি খাস তিন প্রকার, তো তিন প্রকার খাসি এতানাওয়ালু আফরাদান বলার কারণে সংজ্ঞা থেকে বের হয়ে গেছে। আম্মা খাসুল আইনি ফাযাহিরুন, আর খাসুল আইন যেটি ফাযাহিরুন, এটি তো স্পষ্ট বের হয়ে গেছে, কারণ খাসুল আইন নির্দিষ্টভাবে একটি ফর্দকে শামিল করে, একটি ফর্দকে বুঝায়। আর এখানে তো বলা হয়েছে আফরাদান, তার মানে এটা জমার সিগা। তো খাসুল আইন সংজ্ঞা থেকে বের হয়ে যাওয়ার বিষয়টি কি সুস্পষ্ট। ওয়া আম্মা খাসুল জিনসি ওয়ান নাওই, আর খাসুল জিন্স এবং নাও, এ দুটি সংজ্ঞা থেকে বের হয়ে যায় কিভাবে? বলা হচ্ছে ফালিয়ান্নাহু ইয়াতানাওয়ালু মাফহুমান কুল্লিয়ান, ফালিয়ান্নাহু ইয়াতানাওয়ালু মাফহুমান কুল্লিয়ান, কেননা খাসুল জিন্স বা খাসুল নাও এ দুটির প্রত্যেকটি মাফহুমে কুল্লিকে বুঝায়। মাফহুমে কুল্লিকে বুঝায় অর্থাৎ মানে সমষ্টিগত একটি অর্থকে শামিল করে। আও ফারদান ওয়াহিদান, অথবা এমন একটি ফর্দকে শামিল করে ইহতামিলু সিদকা আলা কাসিরিনা, যা বহু সংখ্যক ফর্দের উপর প্রযোজ্য হওয়ার সম্ভাবনা রাখে। ওয়ালাইসা হুয়া বিমাউদুইন লিল আফরাদি বিনাফসিহি, আর তা শুধু বহু ফর্দের জন্য গঠিত নয়। ওয়ালাইসা হুয়া বিমাউদুইন, আর তাকে গঠন করা হয়নি, লিল আফরাদি বিনাফসিহি, শুধু বহু ফর্দের জন্য কি করা হয়নি? তাকে গঠন করা হয়নি। তার মানে পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। খাসুল জিন্স বা খাসুল নাও, এটা কি বুঝায়? সমষ্টিগত মাফহুমকে বুঝায়, তাই না? যেই সমষ্টিগত মাফহুমের আওতায় অনেক ফর্দ থাকে। অথবা যদি বলি এক ফর্দকে বুঝায়, তাহলে এমন এক ফর্দকে বুঝায় যা বহু ফর্দের উপর কি প্রযোজ্য হওয়ার সম্ভাবনা রাখে, কিন্তু শুধু বহু ফর্দের জন্য তো তাকে গঠন করা হয়নি। আর আম তো শুধু বহু ফর্দের জন্য গঠন করা হয়েছে। তার মানে খাসুল জিন্স এবং খাসুল নাও কিসের মতো নয়? আমের মতো নয়। তাই যখনই বলা হয়েছে আমের সংজ্ঞা ইয়াতানাওয়ালু আফরাদান, তখনই খাসুল আইন সংজ্ঞা থেকে বের হয়ে গেছে, সাথে সাথে খাসুল জিন্স এবং খাসুল নাও এ দুটিও কি হয়ে গেছে? সংজ্ঞা থেকে বের হয়ে গেছে।
এরপর দেখুন 2 নম্বর কোন জিনিসকে বের করা হলো এই কথা বলা হচ্ছে বা এবং তা বলে ওয়াকাদা খরাজা আসমাউল আদাদি, এমনই ভাবে সংজ্ঞা থেকে বের হয়ে গেছে আসমাউল আদাত, অর্থাৎ সংখ্যাবাচক যে শব্দ আসমাউল আদত সংজ্ঞা থেকে বের হয়ে গেছে। অর্থাৎ উদাহরণস্বরূপ 3 4 5 6 7 এগুলো কি সংখ্যাবাচক শব্দ। এই সংখ্যাবাচক শব্দ যেগুলো রয়েছে এগুলো এতানাউল আফরাদান বলার কারণে সংজ্ঞা থেকে বের হয়ে গেছে। কেন? লিয়ান্নাহু এতানাউল আজজা দুনাল আফরাদ, কেননা তা অর্থাৎ আসমাউল আদাত এতানাউল আজজা জুজকে শামিল করে, দুনাল আফরাদি ফরদকে নয়। আমরা আমের সংজ্ঞায় পড়লাম মা এতানাওয়ালু আফরাদান, যা বহু ফরদকে শামিল করে। আর আসমাউল আদাত কিন্তু বহু ফরদকে শামিল করে না, বরং কোন জিনিসকে শামিল করে? জুজকে শামিল করে, একাধিক জুজকে শামিল করে, একাধিক ফরদকে শামিল করে না। তো যখনই বলা হয়েছে ফামা এতানাউল আফরাদান, সঙ্গে সঙ্গে আসমাউল আদত বের হয়ে গেছে, কেননা আসমাউল আদত আফরাদকে বুঝায় না, আসমাউল আদত জুজকে বুঝায়, আজজাকে বুঝায়। অবশ্যই এখানে আমাদের জুজ এবং ফরদ এই দুটির মধ্যে পার্থক্য কি, এই দুটির মধ্যে পার্থক্য স্পষ্টভাবে বুঝে নেওয়া দরকার। দেখুন, জুজ হলো কুলের অংশ। জুজ কিসের অংশ? জুজ কুলের অংশ। জুজ দ্বারা কুল তৈরি হয়, তাই জুজের উপর কুলের ইতলাক সহি নয়। জুজের উপর কুলের ইতলাক সহি নয়, তাই এ কথা বলা যাবে না যে এদু জাইদিন জাইদুন, জায়েদের হাত জায়েদ, অর্থাৎ জায়েদ হাত পা নাক কান এরকম অনেক অংশ মিলে কি, অনেক অংশ মিলে জায়েদ, তাই না? তো হাত হলো জায়েদের একটা অংশ, জায়েদ ব্যক্তি হলো কুল, আর তার হাত কি? জুস। তার হাত কি? জুস। তো এখন জায়েদের হাতকে শুধু জায়েদ বলা যাবে? যাবে না, তো এটাকে বলা হয় জুস। তো জুস এটা কুলের অংশ, জুস দ্বারা কুল তৈরি হয় এবং কুলের ব্যবহার জুজের উপর সহি নয়। তাই তো জায়েদের হাতকে, জায়েদের শুধু হাতকে, বা আমরা ধরতে পারি জায়েদের শুধু পাকে, নির্দিষ্ট একটা অঙ্গকে জায়েদ বলা যাবে? জায়েদ বলা যাবে না। কিন্তু ফরদ জুসের মতো নয়। ফরদ কাকে বলে? ফরদ হলো কুল্লির মিজদাক। ফরদ কি? কুল্লির মিজদাক। আর এই ফরদ কিন্তু কুল্লি দ্বারা গঠিত নয়, তাই কুল্লির ব্যবহার ফরদের উপর সহি। এজন্য আমরা জায়েদকে ইনসান বলতে পারবো, যেহেতু কুল্লির ব্যবহার জায়েদের উপর কি, জায়েদ যেহেতু কি ফরদ মিজদাক, তাই কুল্লির ব্যবহার জায়েদের উপর সহি। তাই আমরা এভাবে বলতে পারবো জাইদুন ইনসানুন। ইয়াদু জাইদিন জাইদুন এভাবে বলা যাবে না, কিন্তু জাইদুন ইনসানুন এভাবে বলা যাবে। আশা করি আমরা জুস এবং ফরদের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি। এরপর ফামায়াতানাওয়ালু আফরাদান বলে আরো একটি জিনিসকে সংজ্ঞা থেকে বের করা হয়েছে। দেখুন, ওয়াকাদা ইয়াখরুজু বিহিল মুশতারাকু, এমনই ভাবে এই কয়েদের দ্বারা মুশতারাক বের হয়ে যায়। ওয়াকাদা ইয়াখরুজু বিহিল মুশতারাকু, এমনই ভাবে এর দ্বারা মুশতারাক বের হয়ে যায়। কেন? লিআন্নাহু ইয়াতানাওয়ালু মাআনিয়া লা আফরাদান, কেননা মুশতারাক বহু অর্থকে শামিল করে, লা আফরাদান বহু ফরদকে নয়। তো সংজ্ঞার মধ্যে আমরা কি বলেছি? বহু ফরদকে শামিল করে। তো বহু ফরদকে যখন শামিল করে তখন ফরদের মধ্যে কি আসলো না? যা মানাকে শামিল করে, অর্থাৎ সংজ্ঞার মধ্যে ফরদের আমের সংজ্ঞা যে বলা হয়েছে ফামায়াতানাউল আফরাদান, বহু ফরদকে শামিল করে, তার মানে যা বহু মাহানিকে মানাকে শামিল করে তা সংজ্ঞার মধ্যে থাকবে না, বের হয়ে যাবে। বুঝতে পারছি তো? দেখেন, মুশতারাক এই ফামায়াতানাউল আফরাদান এই কয়েকটার দ্বারা মুশতারাক বের হবে কেন? কারণ মুশতারাক বহু মানাকে শামিল করে, আর আম বহু ফরদকে শামিল করে। তো যখন বলা হলো আম বহু ফরদকে শামিল করে,
তখন যা বহু মানাকে শামিল করে তাকে সংজ্ঞার মধ্যে থাকবে না, সংজ্ঞা থেকে বের হয়ে গেছে, সহজ কথা। সুম্মা কাউলুহু, এরপর আরেকটা কয়েদ ধরা হচ্ছে এখান থেকে। সুম্মা কাউলুহু, তারপর তার উক্তি, মুত্তাফিকাতাল হুদুদি আলা সাবিলুশ শুমুল, এই কথাটি বলা হয়েছিল সংজ্ঞায়। এটি কি কয়েদ ইহতিরাজি নাকি ইত্তেফাকি বলা হচ্ছে? এটি বলা হয়েছে লি বায়ানি তাহকিকি মাহিয়াতিল আম্মি, আমের স্বরূপের বিশ্লেষণের জন্য। তো এইভাবে বললে অর্থটা সুন্দর শোনায় না, তাই আমরা বলতে পারি আমের স্বরূপ বিশ্লেষণের জন্য। তো আমের সংজ্ঞায় মুত্তাফিকাতাল হুদুদি আলা সাবিলুশ শুমুল, অর্থাৎ একই সাথে একই সংজ্ঞার, এই যে এই কথাটি বলা হয়েছে, এটা মূলত কিসের জন্য বলা হয়েছে? কোনো কিছুকে সংজ্ঞা থেকে বের করে দেওয়ার জন্য নয়, বরং আমের স্বরূপ বিশ্লেষণ করার জন্য। লালিল ইহতিরাজি, ইহতিরাজের জন্য নয়, অর্থাৎ কোনো কিছুকে বের করে দেওয়ার জন্য নয়। ওয়াকিলা, তবে ইখতিলাফ রয়েছে এই কথার মধ্যে। ওয়াকিলা, আর বলা হয়েছে মানে কেউ কেউ বলেন, ওয়াকিলা, তবে কেউ কেউ বলেন মুত্তাফিকাতুল হুদুদ এটি ইহতিরাজুন আনিল মুশতারাকি, এটি বলে মুশতারাক থেকে ইহতিরাজ করা হয়েছে, মুশতারাক থেকে পরহেজ করা হয়েছে। তার মানে যখন বলা হয়েছে মুত্তাফিকাতুল হুদুদ, তখন এটা বলে মুশতারাককে বের করা হয়েছে, তাই না? তো অবশ্য যদি আমরা বলি যে আগের কথা দ্বারা মুশতারাক বের হয়নি, মুশতারাক ফরদকেও শামিল করে, কথা যদি কেউ বলে, তখন আমরা বলবো মুশতারাক যদি ওখানে বের না হয়, তাহলে তো মুত্তাফিকাতুল হুদুদ এখান থেকে অবশ্যই বের হবে, তাই না? তো মুত্তাফিকাতুল হুদুদ কেউ কেউ বলেন কথা বলে মুশতারাক থেকে কি করা হয়েছে? পরহেজ করা হয়েছে। কেন? লিআন্নাহু ইয়াতানাওয়ালু আফরাদান মুখতালিফাতুল হুদুদ, কেননা মুশতারাক বহু ফরদকে শামিল করে, যা একই সংজ্ঞার নয়, ভিন্ন ভিন্ন সংজ্ঞার। কেননা মুশতারাক হলো ভিন্ন ভিন্ন সংজ্ঞার বহু ফরদকে কি করে? শামিল করে। আমরা তো একটু আগেই পড়ে আসলাম মুশতারাকে যে লিআন্নাহু ইয়াতানাওয়ালু মানিয়া লা আফরাদান, মুশতারাক আসলে বহু ফরদকে শামিল করে নাকি বহু মানাকে শামিল করে? তো যারা বলেছেন যে মুশতারাক বলা হয় যা বহু মানাকে শামিল করে, তাদের কথা গ্রহণ করলে ফামায়াতানাউলু আফরাদান, আগে যে কয়েদটা গেছে সেই কয়েদ দ্বারাই কিন্তু মুশতারাক বের হয়ে যায়। আর মুশতারাকের সঙ্গে যে আরেকটা মাযহাব রয়েছে, তারা বলেন বহু ফরদকে শামিল করে। তো তারা বলেন বহু ফরদকে শামিল করে, তবে এমন ফরদ যাদের যেই ফরদগুলোর সংজ্ঞা কি নয়? এক নয়। তো এই সংজ্ঞাকে, অর্থাৎ দ্বিতীয় মাযহাবকে যদি আমরা, এই মুশতারাকের দ্বিতীয় সংজ্ঞাটিকে যদি আমরা গ্রহণ করি, তখন আমরা বলবো যে ফামায়াতানাউল আফরাদান, ওই কয়েদ দ্বারা যদি মুশতারাক বের নাও হয়ে থাকে তবু সমস্যা নেই, এই মুত্তাফিকাতুল হুদুদ দ্বারা বের হয়ে যাবে। কেননা মুত্তাফিকাতুল হুদুদ মানে কি? যার সংজ্ঞা এক। আর মুশতারাকের সংজ্ঞা কি এক? মুশতারাক যে ফরদকে শামিল করে দ্বিতীয় সংজ্ঞা অনুযায়ী, সেই সংজ্ঞা কি এক তো না। এই যে বলা হলো লিআন্নাহু ইয়াতানাওয়ালু আফরাদান মুখতালিফাতুল হুদুদ, কেননা তা ভিন্ন ভিন্ন সংজ্ঞার বহু ফরদকে শামিল করে। তো যাই হোক, যেই সংজ্ঞারই বলি না কেন, আবার মুশতারাকের সংজ্ঞায় যে মুশতারাক মানাকে শামিল করে অথবা বহু ফরদকে শামিল করে, ভিন্ন ভিন্ন সংজ্ঞার যেটাই বলি না কেন, মুশতারাক কি এই আমের সংজ্ঞা থেকে বের হয়ে যায়। প্রথম সংজ্ঞা অনুযায়ী ইয়াতানাওয়ালু আফরাদান, এই কয়েদ থেকে, এই কয়েদ দ্বারা বের হয়ে যায় মুশতারাক। আর দ্বিতীয় সংজ্ঞা অনুযায়ী মুত্তাফিকাতুল হুদুদ, এই কয়েদ দ্বারা মুশতারাক কি হয়ে যায়? বের হয়ে যায়। এরপর দেখুন ওয়ালা সাবিলুশ শুমুল, ওয়ালা সাবিলুশ শুমুল, একটু আগে তো বলাই হলো যে পুরোটা আমের স্বরূপ বিশ্লেষণের জন্য বলা হয়েছে। তবে আবার কেউ কেউ বলেন না, মুত্তাফিকাতুল হুদুদ যেমন মুশতারাক থেকে পরহেজ করার জন্য বলা হয়েছে, ঠিক এমনি ভাবে ওয়ালা সাবিলুশ শুমুল এটাও কি কয়েদে ইহতিরাজি। এই কথা বলে নাকেরা মানফিয়া থেকে কি করা হয়েছে? পরহেজ করা হয়েছে। ওয়ালা সাবিলুশ শুমুলি, আর আলা সাবিলুশ শুমুল এই কথা বলে ইহতিরাজুন আনিন নাকিরাতিল মানফিয়াতি, নাকেরা মানফিয়া থেকে পরহেজ করা হয়েছে। অর্থাৎ আলা সাবিলুশ শুমুল বলে নাকেরা মানফিয়াকে সংজ্ঞা থেকে বের করে দেওয়া হয়েছে। কেন? ফাইন্নাহা তাতানাওয়ালুল আফরাদা আলা সাবিলিল বাদলিয়াতি, কেননা নাকেরা মানফিয়া, এই ফাইন্নাহা হায়ের মার্জে কি নাকেরা মানফিয়া, কেননা তা বহু ফরদকে শামিল করে, তবে আলা সাবিলিল বাদলিয়াতি এক এক করে। কেমন করে?
নাকেরা মানফিয়াকে বহু ফরদকে শামিল করে কেমন করে এক এক করে দুনা সুমুলি একই সাথে নয় তাহলে পার্থক্যটা কি হলো এই আম এবং নাকেরা মানফিয়ার মধ্যে পার্থক্যটা কি হলো পার্থক্যটা এই যে নাকেরা মানফিয়াও বহু ফরদকে শামিল করে আবার আমও কি বহু ফরদকে শামিল করে তবে আম বহু ফরদকে শামিল করে আলা সাবিলুস সুমুল একই সাথে কিন্তু নাকেরা মানফিয়া আলা সাবিলুস সুমুল একই সাথে বহু ফরদকে শামিল করে না বরং এক এক করে শামিল করে তার মানে বোঝা গেল যখনই বলা হলো আলা সাবিলুস সুমুল একই সাথে তখনই নাকেরা মানফিয়াকে এই সংজ্ঞা থেকে বের করে দেওয়া হয়েছে আলা সাবিলুস সুমুল বলে নাকেরা মানফিয়া থেকে পরহেজ করা হয়েছে আশা করি আমরা বুঝতে পেরেছি জায়গাটুকু এরপর দেখুন শারেহ রাহিমাহুল্লাহ স্পষ্ট করে এই কথা তুলে ধরছেন যে আসলে আমের জন্য ইস্তেগরাক হওয়া জরুরি কিনা এই কথাটি সামনে খোলাসা করবেন প্রশ্ন দ্বারা দেখুন হালিল ইস্তেগরাকু শারতুন ফিল উমুম উমুমিয়তের ক্ষেত্রে অর্থাৎ ব্যাপকতার ক্ষেত্রে অর্থাৎ আম যে আম হবে এই আম হওয়ার ক্ষেত্রে ইস্তেগরাক অর্থাৎ যত ফরদ রয়েছে সব ফরদকে বেষ্টন করে নেওয়া এটাকে কি বলে ইস্তেগরাক এই আম হওয়ার ক্ষেত্রে ইস্তেগরাক হওয়া কি শর্ত অর্থাৎ যদি আমের মধ্যে ইস্তেগরাকের অর্থ পাওয়া যায় তাহলে সেটা আম হবে আর ইস্তেগরাকের অর্থটি পাওয়া না গেলে সেটা আম হবে না বিষয়টা কি এরকম এই প্রশ্নের জবাবে শারে রাহিমাহুল্লাহ বলছেন ওয়াইন্নামা ইক্তাফাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ বিতানাউলি দুনাল ইস্তেগরাকি অর্থাৎ আমের জন্য ইস্তেগরাক শর্ত কিনা এটা শারে রাহিমাহুল্লাহ মুসান্নিফ রাহিমাহুল্লাহর বরাতের সামনে ইখতিলাফ তিনি তুলে ধরবেন যে শারে রাহিমাহুল্লাহ তিনি তার সরায় এমনভাবে কেন বলেছেন বা কেন বলবেন তিনি মুসান্নিফের বরাত দিয়ে ইখতিলাফের দিকে কি করবেন ইঙ্গিত করবেন দেখুন ওয়াইন্নামা ইক্তাফাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ বিতানাউলি মুসান্নিফ রাহিমাহুল্লাহ তানাউলের উপর কি করেছেন তানাউলের উপর সীমাবদ্ধ থেকেছেন এর উপর ক্ষান্ত থেকেছেন অর্থাৎ শারে রাহিমাহুল্লাহ তিনি যখন আমের সংজ্ঞা উল্লেখ করেছেন তখন তিনি মাতেনের মতো মুসান্নিফের মতো ফাবা এতানাওয়ালু এই তানাউল শব্দটি উল্লেখ করেছেন দুনাল ইস্তেগরাকি ইস্তেগরাক শব্দ নয় ওয়াইন্নামা ইক্তাফাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ বিতানাউলি দুনাল ইস্তেগরাকি মুসান্নিফ রাহিমাহুল্লাহ ইস্তেগরাক নয় তানাউলের উপর ক্ষান্ত থেকেছেন ইত্তিবাআন লি ফখরুল ইসলামী ফখরুল ইসলাম বাজদাবির অনুসরণে ফাইন্নাহু লা ইউশতারাতু ইনদাহু ফিল আম্মি আল ইস্তিগরাকু লিজামিআল আফরাদি কেননা তার মতে অর্থাৎ আল্লামা ফখরুল ইসলাম বাজদাবির মতে তার মতে ইস্তেগরাকের আমের মধ্যে সমস্ত ফরদকে বেষ্টন করা শর্ত নয় তো এই আল্লামা বাজদাবির এটা মাযহাব তো এই মাযহাবকে শারে কি করেছেন এই মাযহাবকে শারে গ্রহণ করে তিনি নিজেও এটা না বালু এর উপর কি ক্ষান্ত থেকেছেন তার মানে বোঝা যায় যে মুসান্নিফ কি অনুসরণ করেছেন কার আল্লামা ফখরুল ইসলাম বাজদাবির ফখরুল ইসলাম বাজদাবি তিনিও বলেন যে আমের মধ্যে ইস্তেগরাক শর্ত নয় ঠিক তেমনি ভাবে মুসান্নিফ রাহিমাহুল্লাহ এবং শারে রাহিমাহুল্লাহ তারা দুজনে মনে করেন যে ইস্তেগরাক আমের ক্ষেত্রে কি নয় শর্ত নয় ফাইন্নাহু লা ইউশতারাতু ইনদাহু ফিল আম্মি কেননা তার মতে আমের মধ্যে শর্ত নয় কি শর্ত নয় আল ইস্তিগরাকু লিজামিল আফরাদি সব ফরদকে বেষ্টন করে নেওয়া শর্ত নয় তো ফাল জামউল মুআররাফ ওয়াল মুনাক্কারু কুল্লুহু আম্মুন তাহলে জামা মুআররাফ এবং জামা মুনাক্কার সবগুলোই কি আম অর্থাৎ ফখরুল ইসলাম বাজদাবির মতে তারপর হচ্ছে মুসান্নিফ রাহিমাহুল্লাহর মতে শারে রাহিমাহুল্লাহর মতে সবার মতেই যাদের নাম আমি উল্লেখ করলাম এই তিন জনের মতেই জামা মুআররাফ এবং জামা মুনাক্কার কি আম অর্থাৎ আল মুসলিমুনা এই শব্দটিও কি আম হবে আবার আলিফ লাম ছাড়া ধরুন শুধু মুসলিমুনা এটাও কি হবে
আম হবে। একটা জমা মারেফা আর একটা জমা কি নাকেরা, উভয়টি এই তিনজনের মধ্যে কি হবে? আম হবে। আর ওয়াইন্দা সাহেবে তাওদীহি, আর সাহেবে তাওদীহের মতে, অর্থাৎ উসুলে ফিকহের একটি কিতাব রয়েছে তানকিহ, এই তানকিহ নামক কিতাবের শরহ হলো তাওদীহ। এই সাহেবে তাওদীহের মতে আমের মধ্যে ইস্তেগরাক শর্ত। ইশতারাতু ফিল আম্মি আল ইস্তেগরাকু, আমের মধ্যে ইস্তেগরাক কি শর্ত। যেহেতু সাহেবে তাওজির মতে আমের মধ্যে ইস্তেগরাক শর্ত, সেহেতু ফায়াকুনুল জামউল মুরাক্কারু, ফায়াকুনুল জামউল মুরাক্কারু ওয়াসিতাতান বাইনাল আম্মি ওয়াল খাসসি। তাই জামা মুনাক্কার, সাহেবে তাওজির মতে জামা মুনাক্কার আম এবং খাসের মাঝামাঝি পর্যায়ে থাকবে। অর্থাৎ সাহেবে তাওজির মতে উদাহরণস্বরূপ আল মুসলিমুনা, এটা জামা কি মুআররাব, এই জামা মুআররাব কি সাহেবে তাওজির মতে আম হবে, যেহেতু আলিফ লাম আসার কারণে ইস্তিগরাকের অর্থ গ্রহণ করেছে শব্দটি। কিন্তু জামা মুনাক্কার অর্থাৎ উদাহরণস্বরূপ আলিফ লাম ছাড়া মুসলিমুনা, এই মুসলিমুনা সাহেবে তাওজির মতে কি নয়, খাসও নয় আবার আমও নয়, বরং মাঝামাঝি পর্যায়ে থাকবে, যেহেতু ইস্তেগরাক বুঝানোর জন্য এখানে আলিফ লাম নেই বা অন্য কোনো এমন কিছু, অর্থাৎ এমন কিছু নেই যে এখানে ইস্তেগরাকের অর্থ দেয়। তো শিক্ষার্থী ভাইরা আপনারা কি বুঝতে পারছেন এখানে এই ইখতিলাফটাতে কি বলা হলো? এখানে ইখতিলাফ যা বলা হলো তা হলো ফখরুল ইসলাম বাজদাবি, মুস্তানিব এবং সারে তিনজনের মতে আম হওয়ার ক্ষেত্রে ইস্তেগরাক শর্ত নয়, তাই জামা মুআররাব জামা মুনাক্কার উভয়টি কি আম হতে পারে, আম হবে। আর সাহেবে তাওজির মতে যেহেতু আম হওয়ার জন্য কি শর্ত? ইস্তেগরাক শর্ত, তাই জামা মুআররাব যেটা এটা কি হবে? আম হবে, যেহেতু আলিফ লাম আসতে ইস্তেগরাকের অর্থ দিয়েছে। কিন্তু জামা মুনাক্কার যেটা ইস্তেগরাকের অর্থ দেওয়ার মতো কোনো কিছু নাই, এমন কোনো অক্ষর নেই যে ইস্তেগরাকের অর্থ দেয়, যেমন মুসলিমুনা আলিফ লাম ছাড়া জামা মুনাক্কার এটা। তো এটা কি নয়? সাহেবে তাওজির মতে আমও নয় খাসও নয়। এরপর ওয়াইন্নাহু ইউজিবুল হুকমা ফিমা ইয়াতানাওয়ালুহু কতআন, এই কথা বলে সামনে মাতেন রাহিমাহুল্লাহ আমের পরিচয় দেওয়ার পর সামনে হুকুম তুলে ধরবেন। ইনশাআল্লাহ আমরা এর পরবর্তী সবকে সেটা পড়ব এবং শারে রাহিমাহুল্লাহর শরা থেকে আমরা বিস্তারিতভাবে জানব ইনশাআল্লাহুল আজিজ। তো আজকের জন্য আমি এখানেই আমের আলোচনা শেষ করলাম। পরবর্তীতে ইনশাআল্লাহ আল্লাহ যদি তাওফিক দান করেন আবার আলোচনা করব। আজকের জন্য এখানেই রাখলাম। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।